জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আর একজন বাবা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা, কিন্তু বাবা ডাকি না, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজির স্ত্রীরা যদি আমাদের মা হয়, উম্মুল মুমিনিন হলেন নাই, আমাদের মা হয়, মায়ের স্বামী কি হবে? বাবা। পাইছেন? এই কয়জন পাইছেন? তিনজন। চতুর্থ নাম্বারে ওস্তাদ, ওই প্রাইমারিতে পড়েন, হাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, আর মাদ্রাসায় পড়েন, আর মক্তবে পড়েন, যে আপনাকে শিখাইছে, কলেমা শিখাইছে, সে হলো আপনার বাবা। আর একজন বাবা আছে, উনি হইছেন জন্মের মতো পাইছে, জন্মদাতা পিতা। পাঁচজন পাইছেন। এখন আপনি রিক্সায় যাইতেছেন, একবারে নয়াপাড়া থেকে যাইলেন দেমকাটি বাজারে, এখন রিক্সায় উঠছেই কারণ কি ভাই আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে, আরে বাবা একটু জোরে চালা, ওরে বাবাও বলাইছেন, আর এই টাকা দেবেন খাও, বাবা বলাই নিয়েছেন আগে। মাছ পেয়ে যাইতেছে, আরে বাবা তোমার ওই পাইলে কি বলে, পাইলে হল মাছ দাম কত? দাম 600 টাকা কেজি। বাবা কিন্তু আগেই বলাই নিয়েছে, এরকম বাপ বলাই নেই, বাপ হলো পাঁচজন। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার ওস্তাদ আমাদের নবী, আর জন্মদাতা পিতা, এই হলো পাঁচজন। এ জায়গায় গেলাম কে? চলুন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বলে, নবী ও হাবিব, আপনাকে আমি বানাইছি, আপনি আমার পাশে বসেন। ডাইন পাশে বসাইছি আল্লাহ তাআলা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন একটা তীর ধনুকে, ধনুক দেখছেন না? ধনুক এইরকম বাঁকা করলে যত কাছে আসে, তার চাইতেও বেশি কাছে আমার হাবিবুল্লাহ বসা ছিল। বসেন হাসরের ময়দানে, আল্লাহ তাআলা বসতে দেবেন কুরসিতে, চেয়ারে বসতে দেবেন। আমরা কোন নবীর উম্মত, এইটাই তো আমার আজকে আলোচনার মূল বিষয়। আমরা কোন নবীর উম্মত মেরাজে গেছে কুরসিতে বসায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠাইবেন মদিনা মুনাওয়ারা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে উঠা দৌড় মারবে, কাসওয়া নামক উঠে চলে, কাসওয়া নামক উঠে চলে যাইয়েই আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবেন, মাকামে মাহমুদে। ফাকানা কাবা, ভাইরা আমার, মাকামে মাহমুদে যাইয়া তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ নামক একটা জায়গা, একটা স্টেজ মনে করেন, যে জায়গায় বসে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করা হয়, কথাবার্তা বলা হয়, সেই জায়গাকে বলা হয় মাকামে মাহমুদ। ওখানে যাইয়া তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা বলবেন, হাবিব মাথা উঠান, ওয়াশফাতু শাফা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى حديث قدسي قال الله تعالى يا محمد ارفع راسك صوتك واشفع شفا। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন, আর যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। কান্না নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, কি কন্যা, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন জারে জার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবীর কথা মানবে যারা, ইমানদার হইবে তারা,
নবীর কথা মানবে যারা আল্লাহওয়ালা হইবে তারা, নবীর কথা মানবে যারা আল্লাহর বন্ধু হইবে তারা, রোজা হাসরে পৌঁছিরাত করে দিবেন পার, রোজা হাসরে পৌঁছিরাত করে দিবেন পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মনে চায় খালি বলতেই থাকি, কিন্তু ওই যে গানের আডা বাংলা। ভাইরা আমার, দয়ার নবীকে আল্লাহ বলে নবী মাথা উঠান, অহুদের ময়দানে দাম মুবারক শহীদ হয়েছে, আমি সহ্য করছি। তাইফের জমিনে তাজা রক্ত দিয়েছেন, আমি সহ্য করছি। নবী গো, আজকেও আপনি ডাকবেন, আমার সহ্য হয় না, আপনি ওঠেন আমার ডান পাশে বসেন, এই জায়গায় বসেন। দয়ার নবী বলবেন আল্লাহ গো, আমি বলবো না, আমি চেয়ারে হাত রাখলাম, আমি বলবো না। কেন বলবেন না? আমি তো আপনার জন্য চেয়ার রাখছি, কুর্সি রাখছি, আপনি চেয়ারে বসেন। দয়ার নবী বলবেন আল্লাহ গো, আমি যদি চেয়ারে বসা থাকি আর আমার উম্মত হাউজে কাউসারের পানি কে পিলাইবে? পলসিরাতের কাছে যাইয়া যখন আমার উম্মতেরা পাগল করা হয়ে যাবে, আমি দরুদের ঘাটতি নিয়া দরুদের ঘাটতি, এই দুনিয়া বসে যে দরুদ শরীফ পড়ছে, নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হয়? দরুদ সব ইবাদতের মধ্যে আছে নিয়া, দরুদের ঘাটতি নিয়ে একটা দৌড় মারবো। আমি আমার উম্মত গুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মিজানের পাল্লা যখন নেকি বদি ওজন হবে, নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি একটা দৌড় মারবো, যাইয়া আমি নেকের পাল্লায় আমার ডান হাত রাখলে আল্লাহ তাআলা বাড়ি বানাইয়ে দেবে, আমি সেখানে হাত রাখবো। আমি যদি বসি, আমার উম্মতের কে দেখবে? আমানলি বাদি উম্মতি, আমার পরে আমার উম্মতেরা কে, আমার উম্মতদেরকে কে দেখবে? সাফায়াতে তোরি নবী সাজায়া পলসিরাতে ঘাটে রাখবেন বান্দিয়া। বারবার আসল জায়গাটা যাইতে পারতেছি না, দোয়া করে দয়ার নবীর সম্মান বলবো, এইটাই আপনাদের কাছে ওয়াদা করেছিলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়াশফাতু শাফা, নবী গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতঃ সূরার ভিতরে আয়াত কেন আছে? নবী গো, আপনাকে আমি এমন জিনিস দিব, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, আপনার আর কাঁদতে হবে না। দয়ার নবী ওই সময় জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল থামো, আমি আল্লাহর জালাল ও ইজ্জতের কসম করে বলতেছি, আমি সেদিন খুশি হব না। তুমি আল্লাহ তাআলাকে জানিয়ে দাও, আল্লাহ আমাকে খুশি করবে, আমি খুশি হব না, খুশি হব না, খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। প্রেম তো মরে না, যেরকম গতবারতেই একবার মুখস্থ করাই গেলাম, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর,
হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও হাবিব, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, আপনি কাঁদবেন না, আপনি জাহান্নামের কিনারায় যান। দয়াল নবীকে যাইতে চাই জাহান্নামের কিনারায়, দেখি সামনে কি হয়। দয়াল নবী একটা দৌড় মারবে, জাহান্নামের কিনারায় যাবে। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, হাবিব যাইতে বলছি এই জন্য আপনি আপনার উম্মতের পাগল। আমি জানি ইন্তেকালের সময় আপনি উম্মতদেরকে বলেন নাই। ইন্তেকালের সময় জিবরাইল আমিন এসে বলতেছে, কাঁদতে কাঁদতে আসছে জিবরাইল। কেটে আইছে জিবরাইল, কাঁদতে কাঁদতে আসছেন। দয়াল নবীও কান্দে, জিবরাইল আমিনও কান্দে। জিবরাইল আমিন কান্দা দেখা, জিবরাইল আমিনের কান্দা দেখা দয়াল নবী বলেন, ও জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল বলেন, হুজুর আপনি বলেন আপনি কেন কান্দেন? দয়াল নবী বলেন, তোমারটা আগে বলো, তুমি কেন কান্দো? জিবরাইল আমিন বলে, হুজুর ইতিপূর্বে যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বরের কাছে ওহির বার্তা আমি জিবরাইল নিয়ে আসছি। কারো কাছে 7 বার আইছি, কারো কাছে 1 বার আইছি, কারো কাছে 100 বার আসছি, কিন্তু আপনার বেলায় স্বতন্ত্র, আপনার কাছে আমি 24,000 বার এসেছি। নবীগণ আমি কান্দি এই জন্যে, আমার আশা আজকে শেষ, আমার আর আশা হবে না। আজকে আমার জান কবজ হবে, সেই সংবাদ নিয়ে আমি আসছি। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার জান কবজ অন্যান্য লোকের যেরকম জান কবজ করা হয়, আপনার বেলা স্বতন্ত্র। আল্লাহ বলে দিয়েছেন আমার নবী দুনিয়ায় থাকতে যদি আরো চায় আমি সুযোগ দিলাম, মহলাত দিলাম, তুমি নির্দ্বিধায় চলে আসবা, জান কবজ করবা না। দয়ার নবীর অনুমতি নিয়া, ইজাজত নিয়া, পারমিশন নিয়ে ভিতরে ঢুকবা, আর জান কবজের জন্য দয়ার নবীর কাছে অনুমতি চাবা। জিবরাইল আমিন হুজুর তাহলে আপনি কান্দেন কেন? দয়াল নবী বলেন, আমি কান্দি আমার লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে।